আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি খুলনার নিউজ প্রিন্ট মিলস লিমিটেড, বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি নিউজ প্রিন্ট সংস্থা এবং কারখানা ছিল। এটি বাংলাদেশের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানা ছিল। চলুন এ সম্পর্কে একটু ইতিহাস ঘেঁটে আসি। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা নিউজ প্রিন্ট মিলের বর্তমান অবস্থা খুবই বেহাল। এখানে আপনি দেখলে বুঝতেই পারবেন যে খুলনা নিউজ প্রিন্ট মিলের যে যন্ত্রাংশ, ঘর, যে কারখানাটি, সেটি মরিচা ধরে গেছে, খুলে খুলে পড়ছে। এখানে রয়েছে হাজার কোটি টাকার সম্পদ, যা সরকার চাইলেই, জনগণের সম্পদ, সরকার চাইলেই এটা সংরক্ষণ করতে পারেন। যাই হোক, এটা সরকারের বিষয়। চলুন জেনে আসি খুলনা নিউজ প্রিন্ট মিলের ইতিহাস। খুলনা নিউজ প্রিন্ট মিলস লিমিটেড 1959 সালের খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে প্রতিষ্ঠিত হয়। কারখানাটি 87 একর জায়গায় জুড়ে ছিল, যেখানে শ্রমিক ও অফিসারের জন্য আবাসন, বিদ্যালয়, মাদ্রাসা এবং একটি মসজিদও ছিল। খুলনা নিউজ প্রিন্ট মিল বাংলাদেশের বৃহত্তম কাগজ কল কর্ণফুলী পেপার মিলের তুলনায় সস্তা মূল্যে কাগজপত্র সরবরাহ করত। এটি রফতানি ক্রেডিট বীমা কর্পোরেশন, যা পরে 1969 সালে রফতানি উন্নয়ন কানাডায় পরিণত হয়, কলম্বো পরিকল্পনার অধীনে অর্থায়ন পেয়েছিল। কারখানার সরঞ্জাম কানাডীয় জেনারেল ইলেকট্রিক সরবরাহ করত। এই কাগজ কল থেকে বছরে প্রায় 50,000 মেট্রিক টন কাগজ উৎপাদিত হতো। 2002 সালের 30 নভেম্বর খুলনা নিউজ প্রিন্ট মিলস লিমিটেড কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। চুল্লির তেলের দাম বাড়ার কারণে এটি বন্ধ হয়ে যায়। 2002 সাল থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশ সরকার কারখানা রক্ষণাবেক্ষণের ও বেতন প্রদানের জন্য 100 কোটি টাকা ব্যয় করেছিল। 2005 সালে কারখানাটি 13 একর বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনকে ইজারা দেওয়া হয়। 2015 সালে বাংলাদেশ সরকার খুলনা নিউজ প্রিন্ট মিলস লিমিটেড জায়গায় একটি পাওয়ার প্ল্যান্ট এবং একটি নতুন কাগজ কল তৈরির পরিকল্পনা ঘোষণা করে। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডকে 750 থেকে 800 মেগাওয়াট উৎপাদন করার জন্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছে এই মিলের কর্মচারীগণ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পূর্বে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে 1 মার্চ থেকে খুলনা নিউজ প্রিন্ট মিল তাদের কাগজ তৎকালীন পশ্চিম পাকিস্তানে পাঠানো বন্ধ করে দেয়। ফলে নিউজ প্রিন্টের অভাবে ডন পত্রিকা সহ সেখানকার বিভিন্ন পত্রিকা বন্ধ হয়ে যায়। এরপরে আপনারা দেখতে পারবেন, আমি সামনের দিকটায় চলে আসছি। এখানে নিউজ প্রিন্টের মিলের সামনে থেকেই একটা রেল লাইন ছিল, যে রেল লাইনটা তৎকালীন সময় চালু ছিল। এখন বর্তমান সময়ে রেল লাইনটি বন্ধ রয়েছে, একদম অকেজো হয়ে পড়ে রয়েছে। এরপরে আপনি আরেকটু লক্ষ্য করলে দেখতে পারবেন, যা হৃদয় বিদারক। এখানে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালিয়েছিল, যা এই মাইল ফলকটি তার প্রমাণ দেয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।